আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে নবম অধ্যায় সমতলে বস্তু কণার গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। তো চলো দেখে নিই গাণিতিক সমস্যাগুলোতে কি বলছে। প্রথমেই আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে বলা হয়েছে 200 মিটার ও 300 মিটারের দুটো ট্রেন স্টেশনের একই দিক থেকে সমান্তরাল পথে যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। প্রথম ট্রেনটি কত সময়ে দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে? তো দেখো, ট্রেন চলাচলের ক্ষেত্রে দু ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ট্রেন দুটো একই দিক থেকে আসতে পারে, পাশাপাশি দুটো রেল লাইন যদি থাকে সেখানে পাশাপাশি দুটো ট্রেন একই সময়ে আসতে পারে। একটার বেগ আরেকটার চেয়ে বেশি হলে একটা সময় গিয়ে যেটার বেগ বেশি সেটা কিন্তু যদি সামনেও থাকে আরেকটি ট্রেন সেটাকে অতিক্রম করে ফেলবে। তো এখানে আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ট্রেনটির কথা বলা হয়েছে 200 মিটারের ট্রেন, সেটা কিন্তু বেগটা বেশি। 300 মিটারের যে ট্রেনটি আমাদের রয়েছে সেটার বেগ হচ্ছে 30 কিলোমিটার। তো এখন তোমরা যে জিনিসটা এখান থেকে লক্ষ্য করবে যে আসলে 200 মিটারের ট্রেনটি যদি 300 মিটারের ট্রেনটিকে পার করতে হয় তাহলে অবশ্যই এই ট্রেনটিকে নিজের যে বডির দূরত্ব আছে এবং এই ট্রেনের যে পুরোপুরি লেন্থটা আছে পুরোটুকু রাস্তায় পার করতে হবে। কাজেই এই ক্ষেত্রে আমরা সরলটা বিবেচনা করব। s = 200 প্লাস 300 যেটা হবে 500, এখানে মিটার দেওয়া আছে। কাজেই আমি এটাকে কিলোমিটারে করে নিতে পারি কারণ পরে সবগুলো মান দেখো কিলোমিটারে দেয়া। তো এটা হবে 0.5 কিলোমিটার। তো এখন একটা জিনিস ভাবো, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে তখন তাকে নিজের বডির লেন্থ এবং পুরো সামনে যে ট্রেনটা আছে সেটারও পুরো বডির লেন্থটা পার করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে পুরোপুরি দূরত্বটা যেটা ট্রেনটাকে পার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কত বেগ নিয়ে এটা আসলে এই দূরত্বটা পার করবে। এতটুকু দূরত্ব তাকে পার করতে গেলে এখান থেকে আপেক্ষিক বেগের যে হিসাবটা আমরা করব সেটা হচ্ছে, দেখো সামনের ট্রেনটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, পিছনেরটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো এমনিতেই এটার যে বেগটুকু আছে সেটা তো এর মধ্যে রয়েছে, সাথে আরো কিছু এক্সট্রা বেগ রয়েছে। তো আসলে ওই এক্সট্রা বেগটুকু নিয়েই কিন্তু পিছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে অতিক্রম করবে, কারণ দুটোর মধ্যে যতটুকু সমান বেগ রয়েছে ততটুকু তো আসলে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তো দেখো এখানে তাহলে আমরা বেগের যে মান ধরবো সেটা ধরবো 40 - 30 = 10 কিলোমিটার পার আওয়ার। এটা কারণটা এই কারণেই বলে দিলাম যে এখানে আমরা বি এর মানটা কেন 40 বা 30 ব্যবহার করছি না। কারণ হচ্ছে 30 কিলোমিটার বেগে সামনের ট্রেনটা যাচ্ছে, পিছনের ট্রেন 40 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু এই সামনে যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাওয়ার ট্রেনটা এটা কিন্তু প্রতি আওয়ারে 30 কিলোমিটার করে সামনে এগিয়ে যাচ্ছে পিছনের ট্রেনটা থেকে। তো কাজেই পিছনের ট্রেনের যতটুকু এক্সট্রা বেগ রয়েছে এইটুকু নিয়ে কিন্তু সে আসলে ওই ট্রেনটিকে পার করে যাবে। তো এখন আমাদের হাতে বি রয়েছে, এস রয়েছে, আমাদেরকে বলা হয়েছে কত সময় এই ঘটনাটি ঘটবে, মানে ট্রেনটা অতিক্রম করে যাবে। তো সময়ের মান টি আমরা সবাই জানি, s = vt। s = vt যদি হয় তাহলে এখান থেকে আমি টি এর মানটা পাচ্ছি s/v। তো s এর মান আমার এখানে এসেছে হচ্ছে 0.5 আর এখানে আমার v এর মান এসেছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এখন দেখো এটাকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে রাখতে চাই রাখতে পারি, আর যদি আমি চাই এটাকে মিনিটে বা সেকেন্ডে প্রকাশ করব সেটাও আমি করতে পারি। তো আমি মিনিটে করে দিচ্ছি। এখানে যদি 0.5 আমি দেই বাই 10 দেই, আমি ঘন্টা থেকে যদি মিনিটে যেতে চাই তাহলে আমি এটাকে 60 দিয়ে গুণ দিতে পারি। তো এটা আসলে এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসবে, দেখো এখানে 60 বাই এটা হয়ে যাবে 20 ইকুয়ালস টু আমার মানটা চলে আসবে এখান থেকে 3 মিনিট। তো এই 3 মিনিট হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ট্রেনের ক্ষেত্রে সেই সময়টা যে সময় ওই পিছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে অতিক্রম করে যাবে।
তো এই ছিল আমাদের একটি গাণিতিক সমস্যা। তো এই ধরনেরই আরো একটি গাণিতিক সমস্যা আমি এখানে লিখে রেখেছি, তোমরা এটাও একটু দেখে নাও। এটা আবার ওই যে উল্টো কেসটা, যে আমি বলেছিলাম যে ট্রেনের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, পাশাপাশি দুটো লাইন থেকে একই দিকে ট্রেন যেতে পারে, আবার দুটো বিপরীত দিক থেকেও দুটো ট্রেন আসতে পারে। তো এই সমস্যাটা আসলে আমাদের দ্বিতীয় ধরনের। এখানে বলা হয়েছে 400 মিটার এবং 500 মিটারের দুটো ট্রেন বিপরীত দিক থেকে তারা আসছে এবং প্রথমটির বেগ হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ। এরা 10 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করছে, তাহলে প্রথম ট্রেনের যে গতিবেগ সেটা কত, এটা আমাকে বের করে দেখাতে হবে। তো এখন এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে একই দিক থেকে যখন ট্রেনটা আসে তখন এটার আপেক্ষিক বেগ কিন্তু বেড়ে যায়, কারণ একটা ট্রেন সামনে হয়তো তোমার 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আরেকটা ট্রেনও সামনে থেকে 10 কিলোমিটার পার সেকেন্ডে আসছে। এদের পরস্পরের সাপেক্ষে পরস্পরের আপেক্ষিক বেগ কিন্তু 10 + 10 মানে 20 মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো এই ঘটনাটা আমরা এখানে মনে রাখবো। তার আগে আমাদেরকে দেখতে হবে, এখানে আমরা এস এর মানটা আগে বের করে নিচ্ছি। 400 + 500 ইকুয়ালস টু এটা হয়ে যাবে হচ্ছে 900। এখানে দেখো আমরা এস এর মানটা আগে বের করলাম, যে যেহেতু ট্রেনগুলোর আমি লেন্থটা জানি, অবশ্যই ট্রেন পুরোপুরি পার করতে গেলে নিজের লেন্থ এবং অপর যে ট্রেন আছে তার লেন্থটাও পুরোপুরি পার করতে হবে। তো এই গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে প্রথম ট্রেনের বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। তো মনে করো দ্বিতীয় ট্রেনের বেগ যদি হয় u, তাহলে প্রথম ট্রেনের যে বেগ হবে সেটা হবে 2u। এটা আমাদের কোয়েশ্চেন থেকেই বলা আছে। তাহলে প্রথম ট্রেনটার সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ হবে 2u + u ইকুয়ালস 3u। তো এখন একটা জিনিস চিন্তা করো, যে এখানে আমি 3u দিয়েছি, একটু আগে যে ঘটনাটা তোমাদেরকে বলেছিলাম যে একটা ট্রেন এবং আরেকটা ট্রেন মুখোমুখি যখন আসে তখন আপেক্ষিক বেগটা বেড়ে যায়। তো এটাই এই কারণেই আমরা এখানে এভাবে করে জিনিসটাকে প্লাস করে লিখেছি, যে একটা u বেগে যাচ্ছে ট্রেন, আরেকটা 2u বেগে আসছে, অবশ্যই একটার সাপেক্ষে আরেকটার যে বেগ সেটা দুটোর বেগে প্লাস হয়ে যাবে। তো এখানে 3u হচ্ছে আমার টোটাল বেগটা, আর বলা হয়েছে এরা 10 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। তো টি এর মানটা আমার কাছে আছে, যেটা আমি লিখে রাখবো। তো দেখো এস পেয়েছি, এটা হচ্ছে আমার বেগের মান। এস পেয়েছি, বেগ পেয়েছি, ভি সবই পেয়েছি। এস ইকুয়াল ভিটি এর যে সূত্র সেটা যদি আমরা এখন বসিয়ে দিই, তাহলে এখান থেকে আসবে হচ্ছে এস ইকুয়াল ভিটি। এটা যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমি লিখতে পারি এস এর মানটা কত পেয়েছি 900, আর ভি এর মান পেয়েছি 3u, আর এখানে টি এর মান হচ্ছে আমাদের 10। তো এখান থেকে আমি যদি জাস্ট মানটা বের করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে দেখো 3u ইকুয়ালস 10 থেকে যদি পাশে নিয়ে 90 হয়ে যাচ্ছে, এবং ইউ এর মানটা এখানে 30 হচ্ছে, 30 মিটার পার সেকেন্ড ধরো। তো এখন তাহলে আমি এখান থেকে ইউ এর যে মানটা পেয়েছি সেটা কিন্তু আমার প্রথম ট্রেনের গতিবেগ নয়, আমাকে এখানে প্রথম ট্রেনের গতিবেগটা বের করতে বলেছে। তো আমি আগে ইউ এর মানটা বের করলাম, আমি কিন্তু ধরেছিলাম দ্বিতীয়টির বেগ হচ্ছে ইউ, তাহলে প্রথমটির বেগ হবে 2u, বা ওটা আগে যেটা দেওয়া ছিল সেটার দ্বিগুণ। তাহলে আমি যে ইউ এর মানটা বের করলাম 30, আমার প্রথম ট্রেনের বেগ কিন্তু হবে এটার ডাবল বা দ্বিগুণ। তাহলে আমাদের যেটা প্রথম ট্রেনের বেগ, যেটা আসলে আমাদেরকে বের করতে বলা হয়েছে, সেটা হবে 2u equal 2 into 30 equal 60 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের অ্যানসারটা। তো আমি আশা করব এই দুটো অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। কাজে এখান থেকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কটা দেয়া হয় বা মান যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে হয়তো তোমরা বেসিকটা মোটামুটি বোঝা থাকলে অঙ্কগুলো সলভ করতে পারবে। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই Go G8 এর সাথেই থেকো।